নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আরজি করের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে থেকে আবারও রাত প্রায় 8:30 নাগাদ একটি মিছিল বের হয় দোষীদের শাস্তির দাবিতে, যা দিনবাজার প্রভাত মোড় হয়ে কদমতলাতে গিয়ে শেষ হয়। মিছিলের মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে নারী পুরুষ উভয় এই মিছিলে যোগ দেন। আজকের এই মিছিল থেকে ফের 24শে আগস্ট জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে থেকে একটি মিছিলের ডাক দেওয়া হয়। We want justice! 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 Justice! We want 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 যে আরজি করের নরনাত্মক ঘটনা, এই ঘটনার প্রতিবাদে আমরা জমায়েত হয়েছি। আমাদের সিকিউরিটি কোথায়? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, আজকে এই নরনাত্মক ঘটনা দাঁড়াতে আমরা সবাই মিলে এক হয়েছি। উই ওয়ান্ট জাস্টিস। আমরা সাধারণ নাগরিক, আমাদের বাচ্চারাও আছে বাড়িতে, আমাদের মারা আছে, তাদের সুরক্ষা কে দিবে? আজকে সরকারের এই অবস্থা, তাদের সুরক্ষা কে দিবে? তাদের সুরক্ষার জন্য আমরা আজ পথে নেমেছি। সবাই জানি বিগত কিছুদিন আগে আরজি করে যে নৃশংস, যে ধিক্কারজনক, লজ্জাজনক যে ঘটনাটি ঘটেছে, সেটার প্রতিবাদে আমরা 14 তারিখ নেমেছিলাম। এখনও আমরা 18 তারিখ এটাকে প্ল্যান করে রেখেছিলাম। আমরা আম জনতা, সাধারণ পাবলিক হিসাবে আমরা জাস্টিস চাই, সেই জন্য আমরা আজকে এবং যতদিন আমরা এর বিহিত না হচ্ছে, সঠিক যারা দোষী তারা যখন শাস্তি না পাচ্ছে ততদিন আমরা এটাকে চালিয়ে যাব। আমরা থামবো না, কারণ অনেক হয়েছে, আর নয়, অনেক হয়েছে। আজকের কর্মসূচি কিছুই না, আমাদের জাস্টিস চাই। আজকে যেটা কলকাতার ক্ষেত্রে হয়েছে সেটা আজকে যে কোনো জায়গায় আজকে দেখুন আপনারা, আজকে সেই ঘটনাটি ঘটেছে 9 থেকে 10 দিন হয়ে গেছে। তার মাঝখানে আবার কটা রেপ হয়েছে আপনারা নিজেরা বলুন। মাঝখানে এখনো যতদিন না পর্যন্ত দোষীদেরকে শাস্তি দেওয়া হবে ততদিন অবধি আমরা এই লড়াই করে যাব। এবং আমরা আগামী 24 তারিখে আবার আসছি, সেম জায়গা, সেম জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে কদমতলায় আমরা আবার সেম জমা। আমরা জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনের থেকে।